ওই ডাইনি সকালবেলায় পোলাও রেঁধেছে খাওয়ার জন্য, রোস্ট করেছে এতগুলো, দৈত্যের মতো খেত, ৬-৭ রকমের রান্না করেছে। 4 বাহিনীর লোককে বলেছে তাড়াতাড়ি আয়। সেনা প্রধানকে বলছে গুলি করবি কিনা, না হলে তোরে গুলি করবে। ভিতরে তার রয়ের সদস্যরা বন্দুক তাক করে নিয়েছে, বলছে লোড কর সব। 4 বাহিনীর প্রধানকে গুলি ধরা হলো। গত পরশুদিন ওয়াকার সেনা প্রধান তার সাক্ষাৎকার দিয়েছে ফেসবুকের ভিতরে, বিশাল লেখা, দেখেন নাই? চোখ কান খোলা রাখবেন। তুমি কে? জোরে বলেন। আমি কে? তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি সরকার, আলহামদুলিল্লাহ। আপনি আল্লাহু আকবার বলবেন, ওরা পিস্তলের টিকার ধাওয়াত পাবে না। আল্লাহু আকবার বলবেন, পুলিশের হাত থেকে অস্ত্র পড়ে যাবে। আল্লাহু আকবার বলবেন, বেলাকে ঢুকে যাবে আর্মিরা। আল্লাহ কবুল করুন। আন্দোলনের সূচনা হয়েছে আব্দুল কাদের মোল্লার রক্ত দিয়ে, সূচনা হয়েছে আল্লামা মতিউর রহমান নিজামীর ফাঁসি দিয়ে, আলী হাসান মুজাহিদের রক্ত দিয়ে, কামারুজ্জামানের রক্ত দিয়ে, কাশিম আলী মিন্টুর রক্ত দিয়ে, সালাউদ্দিন কাদেরের রক্ত দিয়ে। তার সাথে যোগ হয়েছে হেফাজতের মাসুম আল্লাহর প্রিয় ওলিদের রক্ত। কত মাসুম শিশুর কবর হয়েছে শাপলা চত্বরে, একে একে আল্লাহ সব কিছু উদ্ঘাটন করবেন। দমকল বাহিনী দিয়ে সেখানে রক্ত পরিষ্কার করা হয়েছে। দ্বিতীয় রক্ত যোগ হলো এই আন্দোলনে, দ্বিতীয় রক্ত যোগ হলো আর্মির ৫৭ জন অফিসার। বিশ্বযুদ্ধে এত বড় ক্ষতি কোন দেশের হয়নি। আবার দেশের যেই ক্ষতি করা হয়েছে, ঠিক না ঠিক? এদের প্রত্যেকটা আর্মির ভয়ে ভারতের সৈন্যরা কাঁপতে থাকতো। এর মধ্যে যিনি সভাপতি ছিলেন, সেনাপতি ছিলেন, তিনি ছিলেন হাফেজে কোরআন। তাদের রক্ত যোগ হলো চূড়ান্ত ভাবে ছোট্ট ছোট্ট শিশুদেরকে দিয়ে আল্লাহ এই বিজয়ের প্রাচীর রচনা করলেন। যতজন রক্ত দিয়েছেন আল্লাহ সবাইকে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা করে দেন। তুমি কে? জোরে বলেন। আমি কে? তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি সরকার, আলহামদুলিল্লাহ। চোরে কিন্তু পুলিশ চিনে। আপনারা সৌদি আরবে গেছেন তো আলহামদুলিল্লাহ অনেকেই। সৌদি আরবের পুলিশও কিন্তু জুব্বা গায়ে দিয়া ঘুরে। তো মক্কা শরীফে দেখবেন যে হাজার হাজার দোকানদার ঘড়ি বেচে, জুব্বা বেচে। তো ওই জুব্বা পরা পুলিশ আসলে ওই দোকানদার টের পায়। জুব্বা লয়া ঘড়ি লয়া হেরেমের ভিতরে দৌড় দেয়, কারণ ভিতরে ঢুকলে আর ধরার নিয়ম নেই। তা আমি দাঁড়িয়ে আছি, দেখি যে জুব্বা পরা 2 জন আসতেছে আর এরা দৌড়তেছে। আমি বললাম এই দৌড়স কেন? বাংলাদেশেও ছিল কয়েকজন, ওই যে 2টা আইতেছে, এই 2টা হাজিনা, 2টাই পুলিশ। এই বৈষম্য বিরোধী আন্দোলনে যে কোরআনের নেতৃত্ব ছিল, টের পেয়েছে ওই চোর। এই জন্য বলেছে পাখির মতো গুলি করে হত্যা করো। আমরা কোটা বিরোধী আন্দোলন করি না, আমরা সংস্কার আন্দোলন করি, ঠিক না বেঠিক? কোটা তো শিক্ষা ক্ষেত্রে, শিক্ষারে তো ধ্বংসই করে দিয়েছে। কোন জায়গা ধ্বংস করে নাই? কোন জায়গা ধ্বংস করে নাই? বাকি রেখেছে কোনটা? আমার বহু হিন্দু ভাইদের বাড়ি পর্যন্ত এরা দখল করে নিয়েছে, ঠিক না বেঠিক? যশোরে এক বিল্ডিং পোড়ানো হয়েছে, ওই বিল্ডিং এর পুরা জায়গাটাই অন্যান্য ভাইদের দখল করে নিয়েছে ওই নেতা সাহেব। এখন কোথায় তোমরা? আমরা তো বাংলাদেশী আছি, আমরা থাকবো ইনশাআল্লাহ। আমাদেরকে কোরআনের জন্য আপনি কবুল করেন। ইয়া আইয়ুহাল মুদাসসির, হে কম্বলাচ্ছাদিত ব্যক্তি, হোম, তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, তুমি জাগো। তুমি জাগলে 200 কোটি মুসলমান জাগবে। তুমি জাগলে
থাকবে, ঠিক কি না? আজকে সারা পৃথিবীতে একটাই রব, মুহাম্মদ সাল্লাল্লাহু। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষের নাম কি? খ্রিস্টান বই বাইর করে দি 100, বইয়ের নাম কি? দি 100। প্রথমে নাম কার? যেমন আমাকে অনেক হুজুর বলছে ইহুদির দালাল, আরেকজন লোককে বলছে ভারতের, কি নাম জানিও না। তো আমাদের ভাইরা যখন আমাদেরকে গালি দেয়, নজরুলের একটা দারুণ কথা আছে, তোরে জীবনে ভরে মারলো যারা ইট পাথর ছুঁড়ে, সে পাথর দিয়ে গড়ে তোলে প্রেমেরই মসজিদ, পাথর দিয়ে গড়ে তোলে প্রেমেরই মসজিদ, ও মনে রমজানেরই গলায় শক্তি নাই। আহারে আল্লামা সাইদি এই বাংলাদেশের প্রত্যেকটি মুফাসসির তাফসীরের সব শিখেছে আল্লামা সাইদি। তিনি বলতেন বাংলা ভাষার জন্ম হয়েছে নদিয়া শান্তিপুরে, পরিপূর্ণতা লাভ করেছে কুষ্টিয়ায়, আহত হয়েছে ঢাকায়, নিহত হয়েছে চট্টগ্রামে, জানাজা হয়েছে কক্সবাজার। নোয়াখালী তো আর চিটাগাঙ্গের মধ্যেই পড়ে, দাফন তো হয়ে গেছে ওখানে কক্সবাজার। সেখানে যখন কথা বলে আপনি বুঝবেন না এরা আসলে বাঙালি না অন্য কিছু। তুমি হতো না না কি বুঝছো? আল্লামা সাইদি সাহেব যখন প্রথম এক জানাজায় শামিল হলেন, দেখে যে জানাজার হুজুর বলতেছে বদান ঘ্যান আছে, মানুষের গম আছে। তুমি চিন্তা করতেন বস্তার ভিতরে গমের জানাজা হইল নাকি? গিয়ে জিজ্ঞেস করছে কি বলতেছেন, কি বলতেছি মানুষটা কিরকম ছিল, কত গম ছিল বলতেছেন কেন? গম মানে ভালো। বুঝার কোন উপায় আছে? কোন উপায় নাই, কিন্তু ভাষা কে দিয়েছেন? সূরা হুজরাতে বলছেন লিতাআরাফু, যাতে একজন আরেকজনকে চিনতে পারে, এইজন্যই ভাষার এই লালিত্য দিয়েছি। সুবহানাল্লাহ। উম্মতে ওয়াসাত, আমরা মধ্যমপন্থী উম্মত, এমন কোন আচরণ আমরা করব না যাতে অন্য মানুষ ইসলাম থেকে দূরে সরে যায়। আমরা কারো বাড়িতে আগুন দেব না, আমার নবী দেন নাই, আমরাও দেব না। জামাত ইসলামী একমাত্র হিন্দুদেরকে মসজিদে রেখে পাহারা দিয়েছে, হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে, ঠিক না ঠিক? যখন ঠাকুরগাঁয়ে হিন্দু ভাইয়েরা ডুবে যায়, একমাত্র নেতা যিনি তাদেরকে ত্রাণ দিয়েছে, কি নাম? আল্লাহ তার হায়াত দারাজ করে দেন। আমরা ঐক্য চাই, ঠিক না ঠিক? আমরা চাই বাংলাদেশ আমাদের সবার, আমরা সবাই কোরআন নিয়ে থাকবো, আল্লাহ কবুল করুক। আমাদের হিন্দু ভাইয়েরাও যখন শেষ বিপদে পড়ে কার কাছে আসে? কার কাছে? বিভিন্ন হুজুরের কাছে আসে কি আসে না? কথা কন না কেন? তুফান যখন উঠে হিন্দু ভাইয়েরা কার ডাকে? কারে? দেখবেন নদীতে যখন তুফান উঠে কয় ভগবানের গোষ্ঠী। কোন হুজুর পেলে কয় হুজুর আপনি একটু আল্লাহরে বলান, আমরাও আপনার লগে বলান। কত নজির, কারণ প্রত্যেকের হৃদয়ের ভিতরে কান্না আল্লাহর নাম, এবং আল্লাহর নাম ছাড়া অন্তরকে শান্তি করার আর কোন জিনিস। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, অন্তরের একমাত্র শান্তি হলো আল্লাহর নাম। সেই শান্তির জায়গা হলো সালাত। শান্তির জায়গা কি? কুমু লিল্লাহি কানিতিন, তোমরা দাঁড়াও বিনয়ের সাথে কার সামনে? হাফিজু আলাস সালাওয়াত, সব নামাজ হেফাজত করো। নামাজের ব্যাপারে 5টা নির্দেশ আল্লাহ কোরআনে দিয়েছেন। প্রথম বলেছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, নামাজ কায়েম করবা, নিজের রিজিক থেকে মানুষকে দিবা, তাহলে তোমার নামাজটা কবুল করবেন কে? রিজিক থেকে খরচ করবেন না, নামাজ কবুল হবে। দ্বিতীয় বলেছেন আরকাউ মা'আর রাকিঈন, তৃতীয় বলেছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন।
সালাতের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। প্রথম হলো ধৈর্য, তারপরে সালাত। ধৈর্য তো ধরতেই হয়, ঠিক না ঠিক? ধৈর্যটা আগে কেন এসেছে? ধৈর্য ছাড়া পৃথিবীর কোনো মানুষ, খুব পেটে ক্ষুধা লেগেছে, ভাত গরম, খাইতে পারবেন? কথা বলেন, খাইতে পারবেন? এখন জামাই গরম ভাত মুখে দিয়ে হা করে আছে। শাশুড়িকে জিজ্ঞেস করছে, শাশুড়ি জিজ্ঞেস করছে, বাবা কি হয়েছে? কয় না, উপরে দেখতেছি, এটা কেমন, কোত্থেকে এনেছেন? শাশুড়িও খুব চালাক, বলছে গলা পোড়া হাট থেকে এনেছি। আপনি হঠাৎ করে কিছু খেতে পারবেন না, প্রচন্ড ক্ষুধা, বাজারে গিয়েছেন, মাছ কিনেছেন, খেতে পারবেন? পারবেন না। ধৈর্য ধরতেই হয়। এই জন্য ধৈর্যের নাম দিয়েছে ইরানিরা রোজা। আমরা কি বলি? রোজ আ, রোজা। রোজা কিন্তু আরবি শব্দ না, যেটা রেগুলার আসে, যেটা রেগুলার আসে। মানুষ একটু উপোস থাকে, রেগুলার থাকতেই হয়, ইচ্ছায় অনিচ্ছায়। সবর আগে ধরতে হয়। সবচেয়ে বড় সবর হলো কোরআনী আন্দোলনের টিকে থাকা। আমার এই ভাই 3 মাস এই এলাকা থেকে পরিবার পরিজন নিয়ে পালিয়েছিলেন অন্য জেলায় গিয়ে। এরকম একজন দুইজন না, আমাদের আলেমদের উপরে চিরুনি অভিযান চলেছে, ঠিক না ঠিক? এমনকি 5 তারিখে বিজয় হওয়ার পরেও বহু পুলিশ আমাদের ভাইকে গুলি করেছে। কোথায় সেই পুলিশেরা? প্রতিশোধ আমরা নেব না, প্রতিশোধ নেয়ার মালিক কে? আজিজুন যুনতিকাম। আল্লাহ বলছেন ইন্নালিল মুজরিমিনা মুনতাকিমুন, সূরা সিজদা 22 নাম্বার। আমি আল্লাহ নিজে পাপিষ্ঠদের প্রতিশোধ নেই। প্রতিশোধ দিবেন কে? সেজন্য আমরা আমাদের কাজ করব, আল্লাহর কাজ আল্লাহই করবেন, ঠিক কি না? বিজয় কোনোদিন সম্ভব ছিল না, কোনোদিন না। ওই ডাইনি সকালবেলায় পোলাও রেঁধেছে খাওয়ার জন্য, রোস্ট করেছে এতগুলো, দৈত্যের মতো খেত, 6-7 রকমের রান্না করেছে। 4 বাহিনীর লোককে বলেছে তাড়াতাড়ি আয়। সেনা প্রধানকে বলছে গুলি করবি কিনা, না হলে তোরে গুলি করব। ভিতরে তার রয়ের সদস্যরা বন্দুক তাক করে নিয়েছে, বলছে লোড কর সব। 4 বাহিনীর প্রধানকে গুলি ধরা হলো। গত পরশুদিন ওয়াকার সেনা প্রধান তার সাক্ষাৎকার দিয়েছে ফেসবুকের ভিতরে, বিশাল লেখা, দেখেন নাই? চোখ কান খোলা রাখবেন। মুসলমান কখনো অন্ধ হতে, মুসলমানের শুরু জ্ঞান দিয়ে, শেষও আমাদের কিতাব শুরু হয়েছে জ্ঞান দিয়ে, ঠিক না ঠিক? ইকরা কি দিয়ে শুরু হয়েছে? পড়ো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। রবের নামে পড়বা, তাহলে চোর হবে না। রবের নামে পড়বা, মানুষের সম্পদ তোমার পকেটে ঢুকবে না। রবের নামে পড়বা, তাহলে কাফেরদেরকে শেল্টার দেওয়ার কথা চিন্তা করবা না। আগে তুই চুরি করছ, এখন আমি চুরি করব, দুইজন ভাগাভাগি করে খাবো, এরকম আছে না নাই? কথা বল না কেন? এগুলোকে ধরেন, এগুলো আর ওগুলো একই জিনিস। এখন যারা চাঁদাবাজি করে হাত ভেঙে গুড়িয়ে দেন, পিটিয়ে আর্মির হাতে তুলে দেন, এরাও আগের গুলোর মতো অসভ্য। আমরা চাঁদাবাদ মুক্ত হওয়ার জন্য আমরা রক্ত দিয়েছি, ঠিক না ঠিক? শুধু সেনা প্রধান বললেন, মাননীয় প্রধানমন্ত্রী, পরিস্থিতি আমাদের নাগালের বাহিরে। পুলিশের আইজিকে বলা হলো, কি রিপোর্ট তোমার কাছে? কয় যেদিকে দেখি জুনুদুল লাম তারাউহা, এত মানুষ কোত্থেকে আসতেছে আমরা জানি না। আল্লাহ বলছেন এমন শূন্য দিয়ে সাহায্য করব যাদেরকে তোমরা দেখবা না। আমরা দেখেছি 50 জন, পুলিশ দেখেছে 50,000 আসতেছে। যেদিকে তাকায় শুধু মানুষ আর মানুষ, ঠিক না ঠিক? যানবাহন বন্ধ, ছোট্ট ছোট্ট শিশুরা পর্যন্ত মায়ের সাথে রাস্তায় নেমে এসেছে। সবার মুখে একটাই স্লোগান, আমি কে তুমি কে। রাজাকারের গালি দিবি, খাওয়ায় দিছে আল্লাহ তোর রাজা। বড় সুন্দর সুন্দর কথা বলে আমাদের প্রধান উপদেষ্টা, যাদেরকে পাকিস্তানের দালাল বলা হয়, এরা কেউ পাকিস্তানে যায়ও নাই কোনোদিন। আর ওনারা এখন সবাই ভারতে গিয়েছে, তার মানে হলো ওনারা ভারতেরই ছিলেন, এই দেশে কিছুদিন ভাড়াটিয়া হিসেবে ছিলেন। এখন সবাই কোথায় আছেন? মামু বাড়ি। এই শব্দটা কে বলেছিলেন? কে বলেছিলেন? বেশি লাফালাফি করবি না,
আমরা 12 কোটি আছে গাছের গোড়ায়, আর তুই আছো নাগায়। বেশি বাড়াবাড়ি করবি, একটু ঝাঁকি দিমু, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বি। আল্লাহ আল্লামা সাইদির কবরকে জান্নাতুল ফেরদাউস বানাও। এমন বাস্তব কথা বলে গেছেন, আমাকে যদি শহীদ করা হয়, আমার রক্ত 1 বছর না যেতে এদেরকে জ্বলি পুড়ে ছাই ভস্ম করে দিবি। হয়েছে কিনা সত্য? হয়েছে কিনা? 14ই আগস্ট আল্লামা সাইদিকে বিষ দিয়ে তোরা দুনিয়া থেকে বিদায় করেছিস। মনে রাখবি, কোন খুনিকে আল্লাহ শান্তিতে থাকতে দেয় না। খুনির শান্তি দুনিয়াতেও শেষ, আখিরাতেও। এত শাস্তির কথা কোন অপরাধের জন্য আল্লাহ ঘোষণা করেন নাই। মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাহু জাহান্নাম খালিদান ফিহা লানাহুল্লাহ গাদাবা আলাইহি ওয়া লাহুম আযাবুন আযীম। 4টা শাস্তি তার জন্য। কয়টা? প্রথম শাস্তি তার জন্য জাহান্নাম চিরস্থায়ী হয়ে গেল। দ্বিতীয় শাস্তি তার জন্য লানত দিয়েছেন কে? তৃতীয় শাস্তি তার জন্য আযাবুন আলীম ঘোষণা করেছেন কে? চতুর্থ শাস্তি তার কোন সাহায্যকারী কোথাও। কি অপরাধ বলেন তো? অপরাধ কি? কত খুন করেছো তার এখনো কোনো হিসাব। নিত্য নতুন বেরোচ্ছে। আল্লাহ যত জনের রক্ত পড়েছে, সবার রক্তের বিনিময়ে এই জমিনটাকে তুমি কোরআনের জন্য কবুল করো। কবুল হবে ইনশাআল্লাহ। রক্ত পড়েছে আমার ভাইয়ের, রক্ত পড়েছে আমার ভাইয়ের, খুনিতদের রক্ষা। রক্ত দিয়েছে আমার ভাই, খুনিতদের রক্ষা নাই। আমরা শুধু নামাজের জন্য দাঁড়াবো। রাজি আছি তো? রাজি আছি তো? কতক্ষণ দাঁড়াবেন? মা আয়েশা বলছেন, আমি দেখলাম রাসূল নামাজে দাঁড়ালেন, সূরা ফাতিহা শেষ করলেন। রাসূলের সূরা ফাতিহা তো অসাধারণ। আমরা পড়ি সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। পোলাপানে কয় বড় হুজুরের নিঃশ্বাস থেকে ছোট হুজুরের নিঃশ্বাস বড়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন মা আয়েশার বর্ণনা, প্রতি আয়াতে থেমে থাকতেন। এত থামতেন, কখনো কখনো আমরা মনে করতাম পরের আয়াত ভুলেই গিয়েছেন। কারণ রাসূল বলছেন, মুসলিম শরীফের বর্ণনা, কুসিমাতিস সালাতু বাইনা আবদি ওয়া বাইনা আব্বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। নামাজ এবং সালাতকে আমি আমার বান্দার মধ্যে 2 ভাগ করে নিয়েছি। 1 ভাগ বান্দা পড়বে, 1 ভাগ আমি আল্লাহ উত্তর দেব। আল্লাহু আকবার। আমি পড়বো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন হামেদানি আবদি। আমি পড়ি আল্লাহর প্রশংসা করছি, আমি আল্লাহ বলছেন তাকিয়ে দেখ, লক্ষ্য করি ফেরেশতা আমার গোলাম আমার প্রশংসা করছে। আমরা পড়ি আর রহমান রাহিম, আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি, আমার গোলাম আমার বড়ত্ব বর্ণনা করে দিয়েছে। আমরা বলি মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন আস্তানি ইয়া আবদি, আমার উপর প্রশংসার ফুল তুলে দিচ্ছে আমার গোলাম। আমরা বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ বলেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া আবদি মা সাআল। এটা আমার মধ্যে বান্দার মধ্যে, বান্দা চা চায় আমি বান্দাকে দিয়ে দেব। সুন্দর ফুল মিঠা নদীর পানি, আল্লাহ আল্লাহ তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি আল্লাহ, তোমার হুকুম তরক করি আমি প্রতি পাই। তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও এ বান্দায়, শ্রেষ্ঠ নবী দিলে মোরে তরিয়ে নিতে রোজ হাসরে। পথে না ভুলি তাই তো দিলেন পাক কোরআনের। এখনো খোদা কয়, দেখেন খোদারে খেদান। খোদা না, খোদা আল্লাহর কোন নাম না, সিফাত না। 10 লক্ষ বার খোদা বললে একবার আল্লাহ বলার সমান হয় না। আল্লাহর আসল নাম কি? আরো জোরে বলেন, আরো চিৎকার করে বলেন। হিন্দু ভাইদের সব বই আল্লাহর নাম আল্লাহই এসেছে।
ওরা ভগবান বানিয়েছে, ওরা বানিয়েছে ঈশ্বর, ঈশ্বরের ঈশ্বরী আছে, ভগবানের ভগবতী, গডের গডেস আছে। আল্লাহ বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, আমি একক, আল্লাহুস। আমার পেট নাই, আমার কি নাই? পেট নাই। পেট থাকলেই তো, পেট থাকলে কি হয়? এলিভেটেড। ওই যে উপরে দিয়া রেল, এটার নাম মেট্রো রেলের স্টেশন নষ্ট হয়েছে, ওনারা প্ল্যান দিয়েছেন 300 কোটি টাকা লাগবে, সময় লাগবে 1 বছর। 1 কোটি টাকা দিয়া পোলাপানে 17 দিনে ঠিক করে দিছি। কত খেয়েছো? বেশি খেয়েছো, এখন বাহিরে থাকো, দেশে ঢুকতে পারবা না। ঠিক না ঠিক? হারাম খায় যে ভেগে যায়, সে আমরা হারাম খাবো না, ভাগবো না। রাজি আছেন তো? 300 কোটি টাকা প্রধান উপদেষ্টা ফিরিয়ে এনেছেন। 3000 কোটি, 30,000 কোটি, কয় হাজার? 30,000। বলছি হেফজোখানায় দিয়ে দাও, হেফজোখানায় দিয়ে দাও, কারণ হেফজোখানার তেলাওয়াতের কারণে বাংলাদেশ করোনা মুক্ত হয়েছে। হাফেজদের কারণে সারা পৃথিবীতে বাংলাদেশের মর্যাদা বেড়েছে। ঠিক না ঠিক? 50টা দেশের মধ্যে ফার্স্ট হয় কোন দেশ? কোন দেশ? সেই দেশের জাতীয় সঙ্গীত কেন হবে 120-এ? লালন মিয়া সুর, চিনেন তো লালন? আপনাদের প্রিয় মানুষ বোধ। বাল পূজার দেবতা, বাল পূজার পূজারী এই বান্দরটা। ডক্টর আনোয়ার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তার উপর পিএইচডি করেছেন। সূরা সাফফাতের 125 নম্বর আয়াত। বাল, বাল একটা পূজা ছিল, বাল পূজা। এই বাল পূজার পূজারী ছিল এই লালনদা। লালন থেকে নিয়েছে, সুর চুরি করেছে, আরেকজনের লেখা চুরি করেছে। কারণ তার জন্মই তো হয়নি, বাংলাদেশ যখন হয়েছে তার তো জন্মই হয়নি, তার তো মৃত্যু হয়ে গেছে তার আগেই। ঠিক না ঠিক? সেই যখন জন্ম নিয়েছে, মৃত্যু হয়েছে কত সালে বলেন? 1940 না 47? 47। তো বাংলাদেশ স্বাধীন হয়েছে কবে? তো কেমনে হলো স্বাধীনতা সঙ্গীত? আমি শুনতে 41 হয়েছে, খুব সূচি হয়েছে। ডাক্তার ইউনুস দিশা নিশা না পায়া কয় সূরা ফাতিহা হোক জাতীয় সঙ্গীত। অনন্ত সীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী, যত গুণগান হে প্রিয় মহান, তোমারই অন্তর্যামী। আপনি যেভাবেই পড়েন, সূরা ফাতিহার চেয়ে শ্রেষ্ঠ দোয়ার একটাও কোরআনের ভিত্তি সূরা ফাতিহা। সূরাতুদ দোয়া 42টা নাম আল্লাহ সূরা ফাতিহা দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। কয়টা? 42টা। এই 42টা নামের তাফসীর করেছেন আল্লামা দেলাওয়ার হোসাইন। এত মোটা তাফসীর সূরা ফাতিহা, সূরাতুল ফাতিহা। আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দান করুন।